হ্যালো সাজগোজের বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সুস্থ এবং সুন্দর আছো। তোমাদের সুস্থতা এবং সৌন্দর্যতাই আমাদেরকে পৌঁছে দেয় তোমাদের কাছে। আসছে ঈদ, অনেক অনেক প্রিপারেশন আমাদের। সুস্থ থাকাটাই কিন্তু সবার আগে কাম্য আমাদের। কিভাবে নিজেকে সুস্থ রেখে এই ঈদটাকে আমরা উদযাপন করব সেই বিষয়ে কিন্তু আমরা এখন অনেক বেশি কনসার্ন। আর এই ঈদ মানেই হলো অনেক অনেক রান্না, বিভিন্ন ধরনের রান্না। যত মজার রান্না তত খেতেই মজা। কিন্তু শুধু রান্না করলেই চলবে না, শরীরটাকে কিভাবে সুস্থ রাখতে হবে এই বিষয়টাকে সবার আগে খেয়াল করতে হবে। আমি দেখেছি যে অনেকে খুব বেশি চিন্তিত যে গরুর মাংস খেলেই কোলেস্ট্রলটা বেড়ে যায়, এই বিষয়টা নিয়ে অনেক বেশি কনসার্ন থাকে। তো কোলেস্ট্রলটা কি, আগে কিন্তু এই বিষয়টা জানতে হবে। আমরা সবসময় কোলেস্ট্রলের কথা জেনে থাকি এবং এই কোলেস্ট্রলটা কিন্তু আমাদের শরীরের মধ্যেই থাকে। এটি দুটো ভাগে বিভক্ত। একটি হলো এইচডিএল, যা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বলে থাকি, যেটি গুড কোলেস্ট্রল নামে পরিচিত। আরেকটি হলো এলডিএল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, যাকে আমরা ব্যাড কোলেস্ট্রলটাকে বলি। আমাদেরকে আগে জানতে হবে কখন এই কোলেস্ট্রলটি বাড়ে এবং কখন এটি কমে। সবসময় চেষ্টা করতে হবে এইচডিএলকে একটু বেশি রাখার জন্য এবং এলডিএলকে কমিয়ে রাখার জন্য। এই কোলেস্ট্রলগুলোর কিন্তু অনেক ধরনের ফাংশন আমাদের বডিতে থাকে। বিশেষ করে এলডিএল, যেটা ব্যাড কোলেস্ট্রল, সেটি কিন্তু ভিটামিন ডি উৎপাদনে এবং হরমোনকে ব্যালেন্স করার জন্য সাহায্য করে থাকে। কিন্তু বিপত্তি ঘটে তখনই যখন এর পরিমাণ রক্তে বেড়ে যায়, তখনই কিন্তু স্বাস্থ্যহানি ঘটে। তো আমরা আগে জেনে নিই যে কখন এই এলডিএলটা বেড়ে যায়। এক্ষেত্রে অনেকগুলো কারণ রিলেটেড, যেমন শরীরের ওজন বেড়ে যাওয়া, অস্বাস্থ্যকর খাবার, জাঙ্ক ফুড নেওয়া, ব্যায়াম না করা, ইভেন একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রান্নার তেল। কাজে রান্নার তেলটি যদি আপনি ভালোভাবে চয়েস করতে পারেন, তাহলে কিছুটা হলেও আপনি এর থেকে কিন্তু বেঁচে যেতে পারেন। রান্নার তেলের টেকনোলজি খুব ইম্পর্টেন্ট। সেই টেকনোলজিটা হলো আপনাকে লোজ অফ টেকনোলজির একটি তেল ব্যবহার করতে হবে এবং যে তেলটি অরাইজিনাল সমৃদ্ধ। সাধারণত রাইস ব্র্যান তেলই কিন্তু অরাইজিনালটা থাকে। সাধারণত আমরা যখনই শরীরের মধ্যে ব্যাড কোলেস্ট্রলটা বেড়ে যায়, তখনই কিন্তু আমরা চেষ্টা করি যে এই গামা ওরাইজিনালটাকে সাপ্লিমেন্ট হিসেবে নেওয়ার জন্য। বাট এটি যদি আপনি কুকিং অয়েল থেকে পেয়ে যান, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার বডির ব্যাড কোলেস্ট্রলটাকে কমাতে সে সাহায্য করবে। গামা ওরাইজিনাল আপনার বডির হরমোনটাকে ব্যালেন্স করবে, আপনার হার্ট, হেয়ার এবং স্কিনকে কিন্তু অনেক অনেক সুস্থ এবং সুরক্ষা করবে। সো রান্নার ক্ষেত্রে খেয়াল করতে হবে যে তেলটি বডিতে কম অ্যাবজর্ব করবে, অর্থাৎ যত কম অ্যাবজর্ব হবে আপনার বডিতে তত কোলেস্ট্রল লেভেলটা কম থাকবে। কিন্তু এর স্মোক পয়েন্টটা হাই হতে হবে, যেন তীব্র তাপে এটিতে ব্যাড কোলেস্ট্রল তৈরি হতে না পারে। আর চেষ্টা করতে হবে তেলটি যেন ব্লেন্ডেড হয়, অর্থাৎ রাইস ব্র্যান তেলের মধ্যে যদি আপনার 20% সয়াবিন তেল থাকে এবং ব্লেন্ডেড করা থাকে, সেটি বডিতে সহজেই আমাদের জন্য অ্যাবজর্বযোগ্য হয়ে যায়। এবং এই তেলটি যদি আপনার ওমেগা 3, ভিটামিন এ, ডি, ই কে সমৃদ্ধ হয়, তাহলে কিন্তু কথাই নেই। তাহলে শরীরের বিরুদ্ধে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ফাইট করতে পারবে, ক্যান্সারের পেশেন্টের বিরুদ্ধে, ক্যান্সারের জীবাণুর বিরুদ্ধে কিন্তু সে ফাইট করতে পারবে, আপনাকে সুরক্ষা করবে সে সার্বিকভাবে। রান্নায় এখন আপনি কিভাবে তেলটিকে ব্যবহার করবেন, এটি ডিপেন্ড করছে আপনার উপর এবং আপনার জানার উপরে। আমরা যখনই বিফ বা মাটন খাই, আমরা প্রচুর তেল ইউজ করতে পছন্দ করি। কিন্তু আপনি যদি এই তেলটিকে, অর্থাৎ লোজ অফ টেকনোলজির তেলটা আপনার রান্নায় ব্যবহার করেন, আপনার খুবই অল্প পরিমাণে তেল লাগবে, রান্না কিন্তু সুস্বাদু হবে এবং আপনার শরীর সুস্থ এবং সুন্দর থাকবে। সবসময় চেষ্টা করবেন যে বিফ বা মাটনকে ম্যারিনেট করে রান্না করার জন্য। যখনই আপনি ম্যারিনেশন প্রক্রিয়াতে যাবেন, আপনার তেলটির গুণাগুণ অক্ষুণ্ণ থাকবে এবং আপনি খাবারটা হবে পুষ্টিযুক্ত। অটোমেটিক্যালি আপনাকে সে সুস্থ এবং সুন্দর রাখবে। আপনার কখনোই তখন ব্যাড কোলেস্ট্রল বেড়ে যাওয়ার চান্স থাকবে না। খাবারের পাশাপাশি চেষ্টা করবেন এই রেড মিটের পাশাপাশি সবসময় যেন আপনার খাবারে দই বা সালাদ জাতীয় খাবার থাকে, যা সহজে আপনাকে অ্যাবজর্ব করতে হেল্প করবে। একটি ভালো মানের তেল ব্যবহার করবেন, সেই তেলটি দিয়ে রান্না করবেন, রান্না উপভোগ করবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন।